খুবই অল্প সময় আছে। এই সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কি ধরনের এমসিকিউ রিটেন পরীক্ষাটা হতে পারে। আমার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী হিসাবরক্ষক পদে ১৫০টা পদের আজকে এমসিকিউ পরীক্ষা হয়েছে। ইতিমধ্যে রেজাল্ট হয়ে গেছে এবং ১৩১২ জন সম্ভবত আপনার উত্তীর্ণ হয়েছে। আগামীকালকে হচ্ছে ওনাদের রিটেন হবে। অর্থাৎ আপনারা যারা প্রায় ১৩০০ জন রিটেন পরীক্ষা দিবেন, আপনাদেরকে অভিনন্দন। আপনারা যারা ১৩১২ জন উত্তীর্ণ হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন এবং আগামীকালকে ৩টায় রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষার জন্য খুব ক্রুশাল খুবই অল্প সময় আছে। এই সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কি ধরনের এমসিকিউ রিটেন পরীক্ষাটা হতে পারে। আমার যারা ভিডিওর আগে দেখেছেন, আমি বলছিলাম যে সাবজেক্টিভ এমসিকিউ পরীক্ষা আসবে। যদি আমি বলেছিলাম যে প্রশ্ন হবে বাংলায়, যেহেতু আমি স্টাফ লেভেলের পরীক্ষা আমি ধরে নিয়েছিলাম বাংলায়, তো সেক্ষেত্রে তো ইংরেজিতে পরীক্ষা হয়েছে। তো এমসিকিউ পরীক্ষা তো হলো সাবজেক্টিভ আসলো, রিটেন পরীক্ষা কিন্তু সাবজেক্টিভ থাকবে এবং শুধু তাই নয়, আরো বেশি মাত্রায় থাকবে। অর্থাৎ ৬০ থেকে ৭০% প্রশ্ন হবে সাবজেক্টিভ। এবং সাবজেক্টিভের মধ্যে কি কি পড়বেন দেখেন। থিওরির জন্য ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিংটা পড়বেন, অ্যাজাম্পশনস প্রিন্সিপালস কনস্ট্যান্ট গুলো পড়বেন, ইকুয়েশন ম্যাথের জন্য পড়তে পারেন, থিওরির জন্য পড়তে পারেন। তারপর ট্রায়াল ব্যালেন্স পড়বেন, অ্যাডজাস্টিং এন্ট্রি অবশ্যই পড়তে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে প্রশ্ন আসবে, ক্লোজিং এন্ট্রি থেকে প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ। রেকটিফাই এন্ট্রি থেকে প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে, ব্যাড ডেট থেকে প্রশ্ন আসতে পারে, ডেপ্রিসিয়েশন, বিশেষ করে কয়েকটা টেকনিক আছে না ডেপ্রিসিয়েশনের, স্টেটমেন্ট মেথড, ডাবল ব্যালেন্স ব্যালেন্সিং মেথড, ক্রমহ্রাস সমান্তরাল পদ্ধতি, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে ক্যাপিটাল বাজেটিং টেকনিক থেকে, মানে আইআর, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড বা এই পেব্যাক পিরিয়ড, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। শেয়ার বন্ড ডিবেঞ্চার, শেয়ার ইস্যু, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। মোটামুটি আজকে দেখবেন যে কস্ট অ্যাকাউন্টিং থেকে কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ তারা সাবজেক্টিভ প্রশ্ন ও রেশিও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, রেশিও থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস থেকে প্রশ্ন আসতে পারে। যা এখন এই অল্প মুহূর্তে তো দুনিয়া সব করা সম্ভব না। এখন আপনার কি করতে হবে, বেসিক ইনফরমেশন গুলা ভালো করে প্রাথমিক ধারণা রাখতে হবে, পাশাপাশি ম্যাথমেটিক্যাল গুলো আইডিয়া নেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশন, রেশিও, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, তারপর হচ্ছে আপনার টেম্বল অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, এগুলোর একটু বেসিক ধারণা। এবং অডিটের থেকে যদি আমি বলি, অডিটের বিশেষ করে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম গুলো থেকে একটু দেখে নেবেন। পাশাপাশি হচ্ছে যে অন্য প্রশ্ন কিন্তু আসবে, যেমন রিনিউয়েবল এনার্জি থেকে রচনা আসতে পারে, বা এরকম অর্থাৎ এরকম আসতে পারে যে ডলার সংকট বা ক্রাইসিস, আমাদের যে গ্যাস সংকট, এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে লিখিত। এবং আসবে প্রশ্ন হচ্ছে আপনার ট্রান্সলেশন, এক মানে অনুচ্ছেদ ট্রান্সলেশন আসতে পারে বা সেন্টেন্স ট্রান্সলেশন আসতে পারে। সুতরাং ট্রান্সলেশন আপনার দেখতে হবে। পাশাপাশি হচ্ছে যে আপনার বাগধারা থেকে বাক্য রচনা আসতে পারে, এক কথায় প্রকাশ প্রশ্ন আসতে পারে বাংলা থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার আপনার এজ ইউজুয়াল যেগুলো সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। আর পাওয়ার সেক্টরটা একটু ভালো করে পড়তে হবে। এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো দেখলে মোটামুটি কভার হবে। ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিবেন এবং দেখবেন যে ১-২ দিনের ভিতরে রেজাল্ট দিবে। এই সপ্তাহে আবার ভাইভা নিবে, এরপরের সপ্তাহের ভিতরে আপনার হয়তো যোগদানের ব্যবস্থা হবে। সুতরাং বিষয়টা সিরিয়াস নেন, পরীক্ষাটা ভালো করে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।